সূরা ফুসসিলাতের আর এক নাম আছে, বাংলাদেশি নাম। এরা আরব দেশে সূরা ফুসসিলাত বলে, বাংলাদেশে কি বলা হয় না সূরার? হামিম সাজদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই জন্যই তো বলি যে আমাদের আহলে হাদিস জামায়াতের বা আহলে হাদিস আন্দোলন বলেন বা আহলে হাদিস জামায়াতের অন্যান্যদেরকে বলেন যে বড় বড় মুফতিরা যা পারে না, আমাদের সাধারণ মানুষের ভিতরেও সেই এলেম আছে। মাশাআল্লাহ। একবার এক ইন্টারভিউতে গেছিলাম, তো যাই দেখছি কোরআন বের করে দিয়েছি, আরাবিয়ান কোরআন। সূরা বানি ইসরাইল বের করো, পড়তে থাকো। বানি ইসরাইল বের করতে করতে ঘাম ছুটে গেল। তো বললাম সূরা ইসরা খোঁজো, তাহলে পাবে। বানি ইসরাইলের নাম হলো সূরাতুল ইসরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনক সাহাবী এসে বললেন যে আমাকে এমন একটি কথা শিখিয়ে দিন যাতে অন্য কারোর কাছে যেতে না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম। তুমি বলো আমি ঈমান এনেছি, তারপর তার উপরে অটল থাকো। সম্মানিত উপস্থিতি, আজকের বর্তমান প্রেক্ষাপটে ইস্তেকামাত থাকাটা খুব জরুরি। কারণ ফিতনা ফাসাদে জর্জরিত হয়ে গেছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে ফিতনা ফাসাদ জর্জরিত হয়েছে, যার ফলে বর্তমান জামানায় ইস্তেকামাত থাকাটা জরুরি। আর ইস্তেকামাত থাকায় সুবিধাটা কি? যারা দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপরে ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, টলমলো করে না, তারা পুলসিরাতে খুব দ্রুত গতিতে পার হবে, সেখানেও টলমলো করবে না। আর যারা দুনিয়াতে সিরাতে মুস্তাকিমে টলমলো করবে, তো ওখানে যাও কি করবে? টলমলো করে ঝুপ করে পড়ে যাবে জাহান্নামের মধ্যে। ওই জন্য দুনিয়াতে ইস্তেকামাত থাকাটা খুব জরুরি। কিন্তু ইস্তেকামাত যে আপনি থাকবেন, আপনি থাকতে তো দেয় না। বহু রকমের সমস্যা এসে আপনাকে আমাকে পাগল বানিয়ে ফেলে। এক পাগল সেদিন বলছে, পাগলই বললাম, বলছে যে গণতন্ত্র যদি হারাম হয় তো রাজনৈতিক নেতাদের কাছে যাও কেন? এটা খুব সুন্দর দলিল না? রাজনৈতিক নেতাদের কাছে যাই, ওই জন্য গণতন্ত্র হারাম হবে কেন? শিখা চিরন্তন এবং শিখা অনির্বাণ যখন জ্বালানো হলো, দুই নেত্রী দুইটা জ্বালাইছিল। এক নেত্রী শিখা চিরন্তন জ্বালিয়েছিল, আর এক নেত্রী শিখা অনির্বাণ। সেখানে গিয়ে স্যালুট করে, আগুনকে সালাম দেয়, সম্মান করে। যখন এর প্রতিবাদ উলামায়ে কেরামগণ করলেন, তখন তারা বলছে তোমরা চুলা জ্বালায় ভাত রান্না করো, সেখানে শিরক হয় না, তো ক্যান্টনমেন্টে জ্বালালে শিরক হবে কেন? কি সুন্দর দলিল দেখেন না? জাহিলিয়াতের জামানায় কি বলতো? ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তো সুদ আর ব্যবসাতে একই, ব্যবসায় লাভ খাও, সুদের লাভ হারাম হবে কেন? কি সুন্দর দলিল! এটা হলো ইবলিসের দলিল। কার দলিল? ইবলিস বলেছিল যে আনা খায়রুম মিনহু, আমি ওর চেয়ে উত্তম। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আর ওকে বানিয়েছেন মাটি দিয়ে। মাটি থাকে পায়ের তলায়, আগুন উপরে ওঠে, তা আমি কেন ওকে সেজদা করতে যাব? এই ইবলিসের একটা দলিল। তো যাই হোক, এই ইবলিসের দলিল থেকে নিজেকে হেফাজত করার নাম হলো কি? ইস্তেকামাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। নিশ্চয়ই যারা বলেছেন যে রব আল্লাহ হলেন আমাদের রব,
সুম্মা ইসতাকামু, তারপরে সেটার উপরে অটল থাকে। আল্লাহ আমার রব এর কথা বলা লোকের অভাব নেই, অনেক লোক এ কথা বলে, কিন্তু এর উপরে ইস্তেকামাত থাকার লোক সংখ্যায় খুবই কম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলেন আল্লাহ। রব কাকে বলা হয়? এটা সহজ বাংলায় আমরা বলি, যিনি দেন সব তিনি হলেন রব। রবের বাংলায় সহজ একটা তর্জমা আছে, যিনি দেন সব তিনি হলেন রব। যিনি সব কিছু আমার জন্য যোগান দিচ্ছেন তিনি হলেন আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এটার উপর যখন অটল থাকে ফেরেশতারা তাদের উপরে নাজিল হয়। ফেরেশতারা তাদের মৃত্যুর সময় এসে তাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে ইস্তেকামাত থাকায় সহযোগিতা করে। ফেরেশতারা এসে কি বলে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে আমরা ছিলাম তোমাদের বন্ধু, আখিরাতেও তোমাদের বন্ধু হয়েই থাকবো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের যেই ওয়াদা তোমাদের করা হয়েছিল সেই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, সেই জান্নাতের দিকেই তোমাকে আমরা নিতে এসেছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ইস্তেকামাত নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আহলে হাদিস জামাতের ভিতরে, আহলে হাদিস সমাজের ভিতরে, অন্যান্যদের কথা বাদই দিলাম, যেই গণতন্ত্র হারাম, যেই গণতন্ত্র মানবতা ধ্বংসকারী, গণতন্ত্র কি? মানবতা ধ্বংসকারী, অশান্তি সৃষ্টিকারী। অশান্তি সৃষ্টিকারী হলো গণতন্ত্র, গণতন্ত্র মানবতা ধ্বংসকারী। মানে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার বউ যদি বলে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তুই কে? তাহলে স্বামী স্ত্রীর লড়াইয়ের নাম কি? গণতন্ত্র। স্বামী আর স্ত্রী লড়াই করবে আর বলবে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তা আমার স্ত্রীর সাথে আমার মারামারি। আমার বেটা যদি বলে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তুমি বাপ হয়েছো, বাপ হয়ে থাকো, তোমার এখানে কি কাজ? বিরাট জটিল ব্যাপার নয়? তাই তো আমাদের নিকটস্থ আত্মীয়ই বাপ আর বেটা দুইজন দুই দলে। শেষ পর্যায়ে বেটা বাপকে গুলি করলো। আল্লাহু আকবার। বেটা বাপকে গুলি করেছে কেন? বেটা বলছে বাপকে যে এই কেন্দ্রে ভোটে আপনি যাবেন না, আপনি বাপ আছেন, আপনি সম্মান নিয়ে থাকেন। বাপ এক দলে আর বেটা আর এক দলে। ওই কেন্দ্রের ভোটগুলো সব আমি নেব। তখন বাপ ছেলেকে এক কষে থাপ্পড় মেরে দিয়েছে। বেটা তোকে আমি জন্ম দিলাম আর তুই আমাকে বলিস আমি ভোট কেন্দ্রে যাব না? পরে শুরু হলো বাপ বেটা মারামারি। বাপ বেটাকে গুলি করলো, বেটা বাপকে গুলি করলো, কিন্তু সে গুলিতে মারা যায়নি, বেঁচেছিলেন। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে এই গণতন্ত্র যে একটা ভয়ানক জিনিস, এই জিনিসটা মানুষকে বুঝানো এত কঠিন যারা বুঝতেই চায় না। গণতন্ত্রের ভিতরে দুইটা কুফরি আছে। একটা কুফরি হলো জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। আজকে সকালবেলা আমরা বলি ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি যা ইচ্ছা তাই করেন, যা ইচ্ছা তাই করতে পারেন। জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, জনগণ সকল ক্ষমতার উৎস। আর দুই নম্বর হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, যার লোক বেশি তারটা ঠিক, আর যার লোক কম তারটা বেঠিক। এখন এটা দিয়ে ইসলাম কায়েমের জন্য এক শ্রেণীর লোক চেষ্টা করছে, এটা দিয়ে ইসলাম কায়েম করবে।
নাপাক পানিতে যেমন অজু হয় না, 50,000 বার উজু করলে যেমন কাজ হয় না, প্রস্রাব দিয়ে পায়খানা ধুইলে যেমন পবিত্র হয় না। আপনার কাপড়ে পানি লেগেছে, পায়খানা লেগেছে, তা আপনি কি দিয়ে ধুইলেন? প্রস্রাব দিয়ে ধুইলে কি পবিত্র হবে? কি দিয়ে ধুইতে হবে? পানি দিয়ে ধুইতে হবে। ঠিক কুফরি গণতন্ত্র দিয়ে ইসলাম হতে পারে না। কিন্তু এই ক্ষমতার লোভে আজকে মানুষ পাগল পাড়া হয়ে গেছে। ক্ষমতার লোভে মানুষ নৈতিকতা হারিয়েছে, আদর্শিক জবাবদিহিতা হারিয়েছে। ক্ষমতা এমন একটা জিনিস যে ক্ষমতার লোভে মানুষ টিকে থাকতে পারে না হকের উপরে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুইটি নেকড়ে বাঘ ক্ষুধার্ত নেকড়ে বাঘ দুইটি যদি এক পাল ছাগলের উপরে ছেড়ে দেওয়া হয়, এই এক পাল ছাগলকে যে পরিমাণ ক্ষতি ক্ষুধার্ত নেকড়ে বাঘ যতটুকু করতে পারে, সম্পদ ও সম্পদের সম্মানের লোভ তার চেয়ে বেশি ভয়ানক ক্ষতিকারক। সমস্যা জটিল, দেশের প্রেক্ষাপট অত্যন্ত কঠিন। আমরা বুঝতে পারছি না যে আমরা ভালোর দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি। 5ই আগস্টের পরে আমি জুমার খুতবায় যে কথাটি বলেছিলাম যে আমরা ভালোর দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি আমরা বলতে পারি না, কেন? আমরা গায়েবের খবর জানি না। আর আল্লাহ বলছেন, আসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম। তোমরা অনেক জিনিসকে খারাপ মনে করো, কিন্তু সেটা তোমাদের জন্য কল্যাণকর। আর অনেক জিনিসকে তোমরা ভালো মনে করো, সেটা তোমাদের জন্য কি? অকল্যাণকর। তা আমরা অনেক জিনিসকে ভালো মনে করে তুলে নিচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উলাইকাল্লাযীনা ইশতারাউয যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। উলাইকাল্লাযীনা ইশতারাউয যালালা বিল হুদা, ভ্রষ্টতাকে খরিদ করলো আর হেদায়েত বিক্রি করে দিল। হেদায়েত বিক্রি করেছে আর ভ্রষ্টতা খরিদ করেছে। আপনার বিশ্বরোডের পাশে জায়গা আছে, সেই জায়গাটা বিক্রি করে ধুপা খুলার বিলের মাঝখানে জায়গা কিনলেন, লাভ হবে না লস হবে? লস হবে। বিশ্ব রোডের পাশের জায়গাটা যত দ্রুত দাম বাড়বে, ধুপা খুলার বিলের জায়গাটার দাম বাড়তে অনেক সময় লেগে যাবে। এই জন্য ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। কবি বলছেন, ভুল ভেঙে দাও প্রভু, ভুল ভেঙে দাও, ভুল ভেঙে দাও প্রভু, ভুল ভেঙে দাও, যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে। হীরা ফেলে দিয়েছি, কাঁচ কি করছি? তুলে নিয়েছি। যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে, ভিখারি সেজেছি আমি, আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও, প্রভু ভুল ভেঙে দাও, ভুল ভেঙে দাও প্রভু, ভুল ভেঙে দাও, আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও। ফামা রাবিহাত তিজারাতুহুম, তারা কঠিন কালেও তাদের ব্যবসায় লাভবান হবে না। কেন হবে না? হেদায়েত বিক্রি করে দিয়ে ভ্রষ্টতা খরিদ করে নিয়েছে। 5ই আগস্টের পরে দেশের প্রেক্ষাপট একটু ভালো কিছু আশা করা যাচ্ছিল, সে আশা গুড়ে বালি হলো এই এক শ্রেণীর এই রাজনৈতিক নেতৃবৃন্দের কারণে। সে আশার গুড়ে বালি হলো যারা ইসলামী রাজনীতি করেন, তারাও একটু সাহস করে বলতে পারলো না যে আমরা গণতন্ত্র চাই না, আমরা ইসলামী খেলাফত চাই। খেলাফতের পক্ষে দাবি উত্থাপন করার শক্তি তাদের হলো না। কালকে জুমার খুতবায় আমি বলেছি
যে কোনো রাজনৈতিক নেতা যারা ইসলামী নামে রাজনীতি করেন তারা পরিষ্কার করে জাতির সামনে ঘোষণা দিন যে আমরা যদি ক্ষমতায় যাই অবশ্যই চোরের হাত কাটবো। গণতন্ত্র দিয়ে ক্ষমতায় গেলে কি চোরের হাত কাটা যাবে তো নাকি? গণতন্ত্রে ক্ষমতায় গেলে কি জেনাকারকে রজম করা যাবে? যাবে না। কেন যাবে না? যার প্রেক্ষাপট আমরা বিগত দিনে দেখে এসেছি। খুব পরিষ্কার করে বলে দিচ্ছি, ভালো করে শুনে রাখুন। বাংলাদেশের ইসলামী দলের একজন জাতীয় সংসদ সদস্য, তিনি জাতীয় সংসদে ঢুকলেন মাথা নিচু না করে। স্পিকার মহোদয় তাকে প্রশ্ন করলেন যে আপনি জাতীয় সংসদে ঢুকলেন তো মাথা নিচু করলেন না কেন? জাতীয় সংসদে ঢুকতে হলে কি করতে হয়? মাথা নিচু করে স্পিকার মহোদয়কে সম্মান জানিয়ে তাকে সম্মান দেওয়ার জন্য মাথা নিচু করে ঢুকতে হয়। তখন উনি বলছেন আমি মুসলিম, আমি কারোর সামনে মাথা নত করি না। স্পিকার মহোদয় বললেন এটা কি ইসলামী সংসদ? এটা কি ইসলামী রাষ্ট্র? এটা কি ইসলামী সংসদ? আপনি যদি সংসদের আইন না মানবেন, আপনি যদি গণতন্ত্রের নিয়ম না মানবেন, তো আপনি তো এখানে আসাই ঠিক হয়নি। আসছেন গণতন্ত্রের ঘাড়ে সোয়ার হয়ে, আর এখানে এসে ইসলামের দোহাই দিচ্ছেন। বলছে না আমি মুসলিম, পৃথিবীর কারোর সামনে মাথা নত করি না। বলে এটা আপনার ওয়াজ মাহফিলে চলবে, কিন্তু এই জাতীয় সংসদে চলবে না। জাতীয় সংসদে কি করতে হবে? মাথা নিচুর বিরুদ্ধে বিল উত্থাপন করতে হবে। কি করতে হবে? বিল উত্থাপন করতে হবে। আপনার বিল সংসদে উত্থাপিত হবে। তখন জাতীয় সংসদের স্পিকার মহোদয় বলবেন যে এই বিল উত্থাপিত হলো, এর পক্ষে বিপক্ষে রায় দাও। এবার বিপক্ষে মাথা নত করার পক্ষে হাজার হাজার মানুষ, মানে জাতীয় সংসদের সিংহভাগ মানুষ, আর মাথা নত করার বিপক্ষে অল্প কয়েকজন। তখন স্পিকার মহোদয় বলেন হ্যাঁ জয়যুক্ত হইয়াছে, হ্যাঁ জয়যুক্ত হইয়াছে, হ্যাঁ জয়যুক্ত হইয়াছে। অতএব মাথা করার নত করার নিয়মটা এখানে থেকে যাবে, এটাকে চেঞ্জ করার উপায় নেই। চোরের ভোট নিয়ে যদি আপনি সংসদে যান, তো আপনি চোরের হাত কাটবেন কি করে? দেশের চোর বেশি না ভালো মানুষ বেশি? চোরের সংখ্যা বেশি, খারাপ মানুষের সংখ্যা বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাই ছিল, খারাপ মানুষের সংখ্যা বেশি ছিল, আর ভালো মানুষের সংখ্যা কি ছিল? কম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে নামলেন ৩১৩ জন সৈনিক মুজাহিদ, আর আবু জাহেলের সৈনিক ছিল কত? ১,০০০। ১,০০০-এর মোকাবেলায় ৩১৩ জন নিয়ে যুদ্ধে যখন নামলেন, নামার পরে দেখা গেল যে জয়যুক্ত হয়ে গেলেন মুসলিম বাহিনী। আল্লাহ পাক বললেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। অল্প সংখ্যক লোক অনেক সময়, কত অল্প সংখ্যক লোক জয়যুক্ত হয় সংখ্যার গরিষ্ঠ জনগণের বিপক্ষে। বলছিলাম যে আজকে নৈতিকতা এবং আদর্শিক জবাবদিহিতা এটা হারিয়ে গেছে স্রেফ ক্ষমতার লোভে। সমস্যা জটিল, আদর্শের উপর টিকে থাকাটাও জটিল। প্রত্যেক মুমিনকে ঈমানি দায়িত্ব পালন করতে হবে আদর্শের উপরে টিকে থাকার জন্য। আদর্শের উপরে টিকে থাকার জন্য মুমিনকে দায়িত্ব পালন করতে হবে। আর এই আদর্শের উপর টিকে থাকাটাই হলো মহাশক্তি। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনমন্য হয়েও না, হীনবল হয়েও না। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা একসময় বিজয় লাভ করবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে শর্ত হলো মুমিন হতে হবে, হীনবন্য হওয়া যাবে না, চিন্তা করা যাবে না
দৃঢ়তা অবলম্বন করতে হবে। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ যে দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন, তারই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় ইসলামী রাষ্ট্র দান করলেন। দৃঢ়তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র দান করতে পারেন। দৃঢ়তার কারণে আল্লাহ পাক সম্মান দিতে পারেন। ইস্তেকামাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিতে পারেন। আর দুনিয়াতে যদি বিজয় নাও হয়, মুমিনের পার্থিব বিজয় মূল লক্ষ্য উদ্দেশ্য নয়, মুমিনের বিজয় হলো পারলৌকিক জীবনের বিজয়। দুনিয়াবি বিজয় মুমিনের কোনো লক্ষ্য নয়। দুনিয়াবি বিজয় হতেও পারে, নাও পারে, কিন্তু পার্থিব বিজয় মুমিনের লক্ষ্য উদ্দেশ্য। তার দুইটা দলিল। এক নম্বর দলিল হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক উঠিয়ে নিয়ে গেলেন। আজকে ফজরে তেলাওয়াত করা হলো, কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিন মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ ফামানাত তাইফাতুম মিন বানি ইসরাঈলা ওয়া কাফারাত তাইফা فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين। আল্লাহ বললেন, ইমানদারদেরকে সাহায্য করলাম আমি। ইমানদারের নবী কোথায় চলে গেল? আসমানে চলে গেল। উম্মত যখন নবীকে হত্যা করার জন্য, ঈসা আলাইহিস সালামের উম্মত যখন তাকে হত্যা করার জন্য প্ল্যান পরিকল্পনা এঁটে দিল, তখন আল্লাহ পাক স্বয়ং নবীকে উঠাই নিয়ে গেলেন আসমানে। নবীকে আল্লাহ হেফাজত করলেন আসমানে। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু বাল শুববিহা লাহুম ওয়ামা কাতালুহু ইয়াকিনা। আল্লাহ পাক বলেন ওয়ামা কাতালুহু ইয়াকিনা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তারা মারতে পারেনি, নিশ্চিত আল্লাহ পাক তাকে আসমানে উঠাই নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠাই নিলেন। বনি ইসরাইলের লোকেরা অসংখ্য নবী এবং রাসূলকে হত্যা করেছে। ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক। অন্যায়ভাবে নবী রাসূলদেরকে হত্যা করেছেন। নবী উম্মতের হাতে নিহত হওয়ার পরেও নবী সফল। কথা বোঝা যায়? মানে নিহত হলেও কি হয়? সফল হয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠাই নিয়ে গেলেন, উম্মত তাকে মারতে পারল না। এই অবস্থায় আল্লাহ পাক বলেন, ফায়াদানাল্লাযীনা আমানু আলা আদুওয়িহিম ফাসবাহু যাহিরিন। যারা ঈমানদার, আমি আল্লাহ তাদেরকে শক্তি দিলাম, সাহায্য করলাম, আর আমার সাহায্য পেয়ে তারা জয়যুক্ত হয়ে গেল। জয়যুক্ত হয়ে গেল মানে রাষ্ট্র ক্ষমতা পেয়ে গেল নাকি? রাসূলুল্লাহ, এটা একটা দলিল। আর একটা দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক সাহাবী বীর বিক্রমে যুদ্ধ করছেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন। হঠাৎ করে কাফেরের তলোয়ারের আঘাতে তিনি শহীদ হয়ে গেলেন। যখন কাফেরের তলোয়ারের আঘাতে তিনি শহীদ হয়ে যাচ্ছেন, শাহাদত বরণ করার পূর্ব মুহূর্তে তিনি বললেন, ফুস্তু রাব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি জয়যুক্ত হয়ে গেলাম। যুদ্ধে জয়যুক্ত হলেই জয়যুক্ত, শহীদ হয়ে যাচ্ছেন তাও বলছেন আমি জয়যুক্ত হলাম। তার মানে ইমানদারের ইমান নিয়ে বেঁচে থাকাটা সফলতা, ইমানদার ইমান নিয়ে মরে যাওয়াটা সফলতা। থাকলো তোমার যুদ্ধের ময়দান, থাকলো তোমার যুদ্ধে জয়যুক্ত হওয়া। আমি যে শহীদ হলাম ইমান নিয়ে, তাই আমি সফল হয়ে গেলাম। সাহাবী বললেন, ফুস্তু রাব্বিল কাবা, রব্বের কাবার কসম, ইমানি হালতে আমি শহীদ হলাম, এটাই আমার সফলতা। তাহলে ইমানদারের বিজয় কি পার্থিব? ইমানদারের বিজয় হলো আদর্শের উপরে টিকে থাকা এবং আদর্শ নিয়ে কবরে যাওয়া। এটা হলো আমাদের ইমানি দায়িত্ব।
সম্মানিত উপস্থিতি, আমরা একটা জিনিস খুব শিখেছি যে নেতা যদি ভালো হয় তাহলে দেশও ভালো হয়ে যায়। নেতা যদি ভালো হয় তো দেশও ভালো হয়ে যায়। বর্তমানে প্রধান উপদেষ্টা যেভাবে কাজকর্ম শুরু করেছিলেন, তা আমরা মনে করেছিলাম একজন ভালো নেতা পেলাম, ইনশাআল্লাহ ভালো কিছু আমরা পাব, এবং শুরুতে আমরা এরকম কিছু দেখতেও পাচ্ছিলাম। কিন্তু অসাধু রাজনৈতিক নেতৃবৃন্দের চাপে আর কোপে হাত পা বেঁধে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে তাকে একটা ভালো কাজ তো দূরের কথা, ভালো প্রস্তাবনা আনারও সুযোগ দেয় না। তার মানে এই দেশের মানুষ এই নষ্ট রাজনীতিবিদদের, এক শ্রেণীর নষ্ট রাজনীতিবিদদের হাতে জিম্মি, কঠিনভাবে জিম্মি হয়ে গেছে। যার ফলে নেতা ভালো হলে জনগণ ভালো হয়ে যায়। এই যে কথা, এটা মানুষের তৈরি করা তন্ত্র। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন খারাপ হবে আল্লাহ পাক তাকে জালেম শাসক নিয়োগ করে সেই খারাপ মানুষকে দমন করবেন। খারাপ মানুষকে দমন করার জন্য কি লাগে? জালেম শাসক লাগে। খারাপ মানুষকে দমন করার জন্য জালেম লাগে, আলেম দিয়ে কাজ হয় না। আমি উদাহরণ একটা দিয়ে থাকি মাঝে মধ্যে, যে আমার গ্রামের বাড়িতে একটা পুকুর আছে, পুকুরটা সংরক্ষণের দায়িত্ব ইমাম সাহেবকে দিলাম। ইমাম সাহেব ভালো মানুষ। এবার দেশের জনগণ কেউ মানে না, এলাকার জনগণ কেউ মানে না, সবাই পুকুরের মধ্যে লাফ দেয়। যেদিক দিয়ে সেদিক দিয়ে নামে, পুকুরের পার ভেঙে মাছ ধরে তছনছ করে ফেলেছে। তা আমি দেখলাম যে একে দিয়ে তো কাজ হলো না। তো এলাকার মধ্যে সবচেয়ে সন্ত্রাসীকে তাকে খোঁজো। তাকে বললাম, ভাই তুমি এই পুকুরটা সংরক্ষণ করো। তো পুকুরটা সংরক্ষণের দায়িত্ব দিলাম। এবার এই সন্ত্রাসী লোক লাঠি হাতে করে পুকুরের চারদিক দিয়ে এক চক্কর দিয়ে আসার বলে, খবরদার পুকুরের কাছে কেউ আসবি না। এবার যাই দেখছি পুকুরটা বেশ ভালো চলছে। যখন আমি দেখলাম যে এই সন্ত্রাস লোক দিয়ে আমার কাজটা হয়ে গেল, তখন আমার একটা বাগান আছে, ওটাও দিয়ে দিলাম, যে ভাই বাগানটাও তুমি তোমার দায়িত্বে রাখো। এই হাদিসের ব্যাখ্যা আমি উদাহরণটা দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জনগণ যখন খারাপ হবে তখন জালেম শাসক আল্লাহ নিয়োগ করবেন। তো শাসক ভালো হওয়ার আগে জনগণ ভালো হতে হবে। জনগণ যদি ভালো হয় তাহলে অবশ্যই শাসক ভালো হবে ইনশাআল্লাহ, বা আল্লাহ পাক ভালো শাসক উপহার দেবেন। মানুষকে ভালো করতে হলে কি কাজ? মানুষকে ভালো করার জন্য দুইটি কর্মসূচি। মানুষকে ভালো করার জন্য দুইটি কর্মসূচি। এক নম্বর কর্মসূচি হলো দাওয়াত। মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে নসিহত করা, মানুষকে বুঝানো। মানুষ যখন বুঝবে, যখন দাওয়াত গ্রহণ করবে, মানুষ যখন নীতি নৈতিকতা বুঝবে, নীতি নৈতিকতার উপর মানুষ চলবে, তখন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন এই নীতি নৈতিকতার কারণে আল্লাহ পাক পুরস্কারে পুরস্কৃত করবেন। মানুষকে ভালো করার জন্য দাওয়াত দেওয়া। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে উত্তম উম্মত। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ দিবে আর খারাপ কাজ থেকে তোমরা নিষেধ করবে। ভালো কাজের নির্দেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা, এই দুইটি কর্মসূচি বাস্তবায়ন করার কারণে আল্লাহ পাক খায়রিয়াতের সার্টিফিকেট দিয়ে দিলেন। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা উত্তম জাতি। আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন জনকল্যাণমূলক কাজ করার জন্য।
আর জনকল্যাণমূলক কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের নির্দেশ দিবে আর খারাপ কাজ থেকে মানুষকে বারণ করবে। সম্মানিত উপস্থিতি, গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীর কোনো দেশে শান্তি আসেনি। 2002 সালে মরক্কোতে 325 জন জাতীয় সংসদ সদস্যের মধ্যে 42 জন সদস্য পেল জাস্টিস পার্টি। মরক্কোর জাস্টিস পার্টি, যার নাম হলো আদালত, জাস্টিস পার্টি 325 জনের 2 সদস্যের মধ্যে 42 জন সদস্য পদ পেলেন। 42 জন সদস্য 325 জনের মধ্যে গিয়ে শুধু হইচই করা যায়, ওয়াক আউট করা যায়, আর বাকি কোনো কাজ হয় না। আলজেরিয়াতে যখন ইসলামিক সালভেশন ফ্রন্ট নির্বাচনে যাচ্ছেন, তখন নাসির উদ্দিন আলবানী রাহেমাহুল্লাহকে তারা চিঠি লিখলেন আর বললেন যে আমরা নির্বাচনে যাচ্ছি, ইসলামিক সালভেশন ফ্রন্ট, আমাদেরকে আপনি সমর্থন করুন, পরামর্শ দিন। নাসির উদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ বললেন, গণতান্ত্রিক সংসদে কিছু সদস্য গিয়ে তোমরা সেখানে কি করবে? জাতীয় সংসদে জাতির সামনে আমাদের কথাগুলি তুলে ধরব। তো নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, সেখানে তোমার সংখ্যা গরিষ্ঠতা না পেলে তোমার তো পাস হবে না। সংখ্যা যদি গরিষ্ঠ তোমরা না হও, তাহলে জাতীয় সংসদে কয়েকজন সদস্য গিয়ে সেখানে হইচই করবা, চিল্লাচিল্লি করবা আর ওয়াক আউট করবা, কিন্তু কোনো কাজ হবে না। বলছে আমরা গতবার কিছু সদস্য পেয়েছিলাম, এবার একটু বেশি পেয়েছি। নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার ভাষায় বলেছিলেন, হাদিহি কুল্লুহা ফাকাহিহু সাবুন, বলে এগুলি সব সাবানের গেঁজা। কিসের গেঁজা? সাবানের গেঁজা। নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বললেন, সাবান দিয়ে যখন কাপড় ধোও তখন সাবানের গেঁজা অনেক বের হয়, আর এইভাবে ভাসতে ভাসতে গেঁজাগুলি চলে, ওর মধ্যে ঝিলিমিলি রং দেখা যায়, বিভিন্ন রকমের কালারও ধারণ করে। কিছুক্ষণ পরে সাবানের গেঁজাগুলি যখন ভেঙে যায়, তখন তলানিতে কিছু ময়লা পানি ছাড়া কিছু থাকে না। জ্ঞানী লোকের জ্ঞানী কথা। নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলে, এটা সাবানের গেঁজা। জাতীয় সংসদে কিছু সদস্য পদ লাভ করে তোমরা সেখানে গিয়ে হইচই করতে পারবা, কিন্তু কাজের কাজ কিছু হবে না। জাতীয় সংসদে গিয়ে কাজ হবে সেই দিন, যেই দিন তোমরা সেখানে গিয়ে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে সেখানে যেতে পারবে। তারপরে ইসলামিক সালভেশন ফ্রন্ট জয়যুক্ত হলো, ক্ষমতা কি দিল? সিরিয়ায় হামাস জয়যুক্ত হলো, ক্ষমতা কি দিল? আমাদের বাংলাদেশে জয়যুক্ত হয়েছিল পূর্ব পাকিস্তান জাতীয় সংসদে তদানীন্তনকালের আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতীয় সংসদের সংখ্যা গরিষ্ঠতা পেল, পাকিস্তান কি ক্ষমতা দিল? কি করলো? লাস্টে কি করতে হলো? ওই আহলে হাদিস আন্দোলনের কাছেই আসতে হলো। দাওয়াত জিহাদ। এক নম্বর দাওয়াত দিবা, দাওয়াত দিয়ে তখন বাধাগ্রস্ত হবে, প্রেক্ষাপট তৈরি হয়ে যাবে, তখন জিহাদের মাধ্যমে নিতে হবে। লড়াই করেই ক্ষমতা নিয়েছিল শেখ মুজিবুর রহমান। দেয়নি, পাশ করার পরেও কি করেনি? দেয় নাই। আপনি যদি ভোটে পাশও করেন, কিন্তু আপনাকে দিবে না। আলজেরিয়ার একজন বড় আলেমে দ্বীন, মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর ডক্টর আবু বকর জাবের আল জাজাইরি, প্রফেসর আবু বকর জাবের আল জাজাইরি, তিনি আলজেরিয়ায় গেলেন, যুবকদেরকে বললেন, আবনাই ওয়াহিবাই হাইয়া বেনা নাতাকান্না বেনিদাইল কোরআন, হে আমার ভক্ত অনুকূল, হে আমার মোহাব্বতের আল্লাহর বান্দারা, হে আমার ভাই সকল, হে আমার বাবাজিরা, আসো আমরা কোরআনের কথা একটু শুনি।
তোমরা যে নির্বাচনে যাচ্ছ, এই নির্বাচনে যাওয়া তোমাদের জন্য ঠিক হবে না। তখন মাইক কেড়ে নিয়ে, কি কেড়ে নিল? মাইক কেড়ে নিল যুব সমাজ, আর কইল, ইয়া কালবা সৌদি, এ সৌদের রাজতন্ত্রের কুত্তা। নাউজুবিল্লাহ মিন যালিক। এত বড় আলেমকে বলছে উলামাউল হায়দ ওয়ান নেফাস, মাসিকের মাসলা, বাচ্চা প্রসূত ভূমিষ্ঠ হওয়ার পরে রক্ত কয়দিন থাকবে, কি করতে হবে, এই মাসলা ছাড়া তোদের কাছে কিছু নাই। উলামাউদ দোলার ওয়াল পেট্রোল ইয়ারুদ্দুন আলা উলামাইল জিহাদ। পেট্রো ডলারের আলেমেরা জিহাদি আলেমদের বিরুদ্ধে কথা বলে। কথা বোঝা যায়? মাইক কেড়ে নিল শেখ আবু বকর জাবের জাজাইরি। এরা কোনো ইতিহাসে পাবেন না, আলজেরিয়ার ছাত্র, মদিনা ইউনিভার্সিটি পড়েন। এই মর্মে একটা বই আছে, বইটার নাম হলো মাদারিকুন নজরে ফি সিয়াসা, আরবিতে লেখা। মাদারিকুন নজরে ফি সিয়াসা, এই রুয়া দাখিলিয়া, এই বইটা লিখেছেন আব্দুল মালেক আল জাজাইরি, আলজেরিয়ার একজন আলেম, তার নাম আব্দুল মালেক আল জাজাইরি। তিনি নাসিরউদ্দিন আলবানী রাহেমাহুল্লাহর এবং শেখ বিন বাজ রাহেমাহুল্লাহর যে ফ্যাক্স তারা পাঠিয়েছিলেন, সে ফ্যাক্সের ফটোকপিও বইয়ের মধ্যে সংযুক্ত করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে পথ কয়টা? এর দাওয়াত ও জিহাদ। তাই তো আমাদের মহতারাম আমির জামাতের মুখ দিয়ে আল্লাহ পাক এই কথাটা বের করে নিয়েছেন। 1994 সালে যখন তাসলিমা বিরোধী আন্দোলন চলছিল, তাসলিমাকে দেশ থেকে দেশান্তরিত করার আন্দোলন চলছিল, সেই সময় মহতারাম আমির জামাত সেখানে 3 মিনিটের ভাষণে বলেছিলেন, মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। মুক্তির এক পথ, দাওয়াত ও জিহাদ। সম্মানিত উপস্থিতি, তুরস্কের কথা শুনলাম। মালয়েশিয়াতে মাহাতির, ডক্টর মাহাতির মোহাম্মদ 24 বছর 2 মেয়াদে ক্ষমতায় আসলেন। 2 মেয়াদে, 2 পিরিয়ডে 24 বছর ক্ষমতায় আসলেন, কিন্তু কাজ হলো না। তুরস্কের এরদোগান 14 মার্চ 2003 থেকে আজ পর্যন্ত 22 বছর ক্ষমতায়, ইসলাম কায়েম করতে পারেনি। গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হলো, এসব দেশে ইসলাম কায়েম হতো। মিশরের প্রথম নির্বাচিত, গণতান্ত্রিক নির্বাচিত প্রেসিডেন্ট নাম ছিল কি তার? মুরসি। মুরসি 1 বছর কয়েকদিনের মাথায় ক্ষমতাচ্যুত হয়ে গেল। মিশরে 99% মুসলিম, ইসলাম চায়। বাংলাদেশে 92% মুসলিম, ইসলাম চায়। কিন্তু এই গণতন্ত্রের করাল গ্রাসে পড়ে, গণতন্ত্রের এই অক্টোপাসে আঁকড়ে ধরার কারণে ইসলাম সেখানে প্রতিষ্ঠিত। আজও যদি গণতান্ত্রিক নির্বাচন করে ইসলামী দলেরা ক্ষমতা পায়, জাতীয় সংসদে গিয়ে হইচই করতে পারবে, কিন্তু ইসলামী আইন পাশ করানো তার জন্য কঠিন। কাশ্মীরি এক যুবককে জিজ্ঞেস করেছিলাম যে কাশ্মীরের সমস্যাটা বলো। তো যুবক বলল যে কাশ্মীর হলো একটি সুন্দরী রমণী, কাশ্মীর হলো পৃথিবীর ভূস্বর্গ। কাশ্মীরে লেখা আছে, আগার ফেরদাউস বাররায়ে জামিয়াস ফাহামিয়াস হামিয়াস হামিয়াস। আল্লাহর জমিনে যদি জান্নাতুল ফেরদাউস থাকে তো আমি কাশ্মীর। কাশ্মীর হলো ভূস্বর্গ, কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। এই কাশ্মীর নিতে চায় ভারত, নিতে চায় পাকিস্তান। বলছে কাশ্মীর একটি সুন্দরী রমণী, একে পাকিস্তানেরও দরকার, হিন্দুস্তানেরও দরকার। हमें हिंदुस्तान भी नहीं चाहिए, हमें पाकिस्तान भी नहीं चाहिए। কাশ্মীরি যুবক মদিনা ইউনিভার্সিটির ছাত্র বলছে আমাদের হিন্দুস্তানেরও দরকার নেই, পাকিস্তানেরও দরকার নেই। हिंदुस्तान का राजा का नाम है रामचंद्र, पाकिस्तान का राजा का नाम है खुदा बख्श। পাকিস্তানের রাজার নাম খুদা বক্স আর হিন্দুস্তানের রাজার নাম রামচন্দ্র।
না কানুন এলাহি ইহা নাফেজ হয়, না কানুন এলাহি উহা নাফেজ হয়। আল্লাহর বিধান যেমন হিন্দুস্তানেও নাই, আল্লাহর বিধান অনুযায়ী দেশ পাকিস্তানও চলে না। তো পাকিস্তানের সাথে গেলেই কি আর হিন্দুস্তানের সাথে গেলেই কি? আমি আজাদি চাহিয়ে, আমাদেরকে স্বাধীনতা দিতে হবে। ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমরা লড়াই করে যাচ্ছি। আমরা পাকিস্তানের সাথে মিলে কি করব? পাকিস্তানের রাজার নাম ক্ষুধাবক্স, কিন্তু সেখানে আল্লাহর বিধান নেই। আর হিন্দুস্তানের রাজার নাম হলো রামচন্দ্র, সেখানেও আল্লাহর বিধান নেই। আল্লাহর বিধান যদি না কায়েম করতে পারো, হে ক্ষমতা লোভীরা থেমে যাও। ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে, পাগল হয়ে যায়, খালি নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দেন, সংস্কার করব। নির্বাচন যে সংস্কার শুরু করেছে, প্রকাশ্য দিবালোকে রাজপথের উপরে পাথর দিয়ে মেরে একজন জীবন্ত মানুষকে মেরে শেষ করে ফেললো। এরা চলছে। এখন বলেন আগেই ভালো ছিলাম না, সামনে ভালোর দিকে যাচ্ছি। যদি বলেন আগে ভালো ছিলাম, তো বলে তুই আমলিক মৌলবী, ওরা বলা যাবে না। তো ওরা বলা যাবে না, আগেই ভালো ছিলাম না, এখন ভালো আছি আমি বলতে পারি না। সম্মানিত উপস্থিতি, আজকে যারা এই ফাঁদে পা দিচ্ছেন, কশ্চিন কালেও দুনিয়াও হারাবেন, আখেরাতও হারাবেন। আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেব বলছেন, আমার চাঁপাইয়া ভাষায় বলে আমও গেল, সালাও গেল, কানতে কানতে চোখও গেল। আমও গেল, সালাও গেল, কানতে কানতে চোখও গেল। দুনিয়া তো হারাবা হারাবা, আখেরাতটাও হারিয়ে যাবে। অন্তত পক্ষে সাহাবীর মতো বিজয়ী বেশে শহীদ হওয়ার সময় যদি বলতে পারো, ফুস্তু রাব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি জয়যুক্ত হয়ে গেলাম। যাবেন ক্ষমতায়, ক্ষমতা নেবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি। আমাদের এক ভাই একটা সুন্দর কবিতা লিখেছেন, ঘরের ছেলে ঘরে ফেরো, ঘরে ফেরার পালা, এবার ঘরে ফেরার পালা। বাসা তোমার এখন সিঁড়ি, করছো পরের চামচাগিরি, কোরআন সুন্নাহর জমিদারি করে অবহেলা। ঘরে ফেরার পালা, এবার ঘরে ফেরার পালা। তাই হচ্ছে আপনার ঘরে আপনি ফিরে গেছেন, আর আমার ঘরে আমি আসি। আমিও আমার ঘরে ফিরে আসছি। আমি কাকরাইলের গাঁটটি নিয়ে কাকরাইলে রাত পার করছি। আমি শ্যামানুল্লাহ, আমি 6 উসুলের বয়ান করেছি। দোস্ত বুজুর্গ, 6টি উসুলের উপর চলিতে পারিলে দিনের উপর চলা সহজ হইয়া যায়। কালেমা নামাজ একরাম, কালেমা নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সহিনিয়ত, তবলিগ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়। কোন তরিকায় শান্তি নেই নবীর তরিকা ব্যতীত। তুরাগ নদীর পারে গাঁটটি নিয়ে বসে থাকা আমানুল্লাহ আমি। কাকরাইলের মসজিদে রাত্রি যাপন করা আমানুল্লাহ আমি। আর রমনা পার্কে মৌলানা দেলোয়ার সাইদির মাহফিল পাহারা দেওয়া আমানুল্লাহ আমি। মৌলানা দেলোয়ার সাইদি সাহেবের মাহফিলে বাধা সৃষ্টি করলো, আমরা সেখানে পাহারা দেওয়ার জন্য চারদিকে ঘিরে রাখলাম। সেখানে আমি ছিলাম, সেই পাহারাদারের ভিতরে আমি একজন। বুক পেতে গুলি খাবো, সাইদি সাহেবের গায়ে যেন আঘাত না লাগে। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, সাইদি সাহেব কয়েক মিনিট বক্তৃতা দিয়ে চলে গেলেন দ্রুত গতিতে। প্রেসিডেন্ট এরশাদ সাহেব একটা চিঠি পাঠালেন, চিঠির মধ্যে লিখছে রাজনৈতিক কোনো বক্তব্য এখানে দিবেন না। উনি জ্বালাময়ী ভাষণ কয়েক মিনিট দিয়ে নেমে চলে গেলেন। পরিস্থিতি থমথমে। সেখান থেকে আমি ঘরে ফিরে এসেছি। মোহতারাম আমিরে জামাতের বইটা যখন পড়লাম, 3টি মতবাদ, সমাজ বিপ্লবের ধারা। 1986 সালে রানীবাজারে এই বক্তব্য, মোহতারাম আমিরে জামাতের উদ্বোধনী ভাষণ, সমাজ বিপ্লবের ধারা। সেদিন এক লোক বলছিল যে আপনার আমির তো হলো সেকুলারিজমে বিশ্বাসী, হাসরের ময়দানে তোমাকে আল্লাহ তুলবে, আমার আমিরকে উঠাবে। সেকুলারিজম প্রমাণ করতে হবে। উদাত্ত আহ্বান বইটা তুমি পড়েছো? কয় না। 3টি মতবাদ পড়েছো? না। সমাজ বিপ্লবের ধারা পড়েছো? না। ইসলামের খেলাফত নেতৃত্ব নির্বাচন বইটা পড়েছো? কয় না।
তো আমার আমিরে জামাতের কোনো বই পড়ো নেই, আর তুমি সেকুলার বললা কি করে? তিনটি মতবাদ বইয়ের মধ্যে একটি মতবাদ হলো সেকুলারিজম। সেকুলারিজমের বিরুদ্ধে জ্বালাময়ী ক্ষুরধার লেখনী 1986 সালে মোহতারাম আমিরে জামাত, তাকে বলো তুমি সেকুলার। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আমরা তো পড়ালেখা করতে চাই না, এখন নতুন করে আরেকটা ধোঁকাবাজি তৈরি করছে। গণতন্ত্র এক জিনিস আর নির্বাচন আর এক জিনিস। গণতন্ত্র এক জিনিস আর নির্বাচন আর এক জিনিস। এটা হলো নেক্সট সুরতে ধোঁকা। ছন্দপতন হয়েছে যুবক। আহলে হাদিস আন্দোলন ষড়যন্ত্রের কবলে পড়ে নাই। যুবক, তুমি ষড়যন্ত্রের কবলে পড়েছো, ফিরে আসো। আহলে হাদিস আন্দোলন কোনোদিন ষড়যন্ত্রের কবলে পড়বে না। ষড়যন্ত্রের কবলে তোমরা পড়ো, ফিরে আসো। ক্ষমতার লোভ মানুষকে পাগল বানিয়ে দেয়। এক ফকিরকে জিজ্ঞেস করছে, এক আর একে কয়? কয় 2 রুটি। কয় 2 রুটি মানে? এক আর একে 2 বলো না, 2 রুটি কেন? কয় আমি ক্ষুধার্ত মানুষ, রুটি ছাড়া কিছু বুঝি না। সম্মানিত উপস্থিতি, মানুষের তৈরি মানহাজ ছেড়ে দিয়ে নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ গ্রহণ করা, এই মানহাজের উপর বই লিখেছেন ডক্টর কে নাম বলেন একজন, আমার কাছে একটা পুরস্কার নেন। মানহাজের উপর বই লিখেছেন কে? মানহাজুল আম্বিয়া ফি দাওয়া আসমাউ জাযাতান ওয়ালা মারাতাহিনা। মানহাজুল আম্বিয়া ওয়া রাসূলে ফি দাওয়া, নবী রাসূলদের দাওয়াতি নীতি। বই লিখেছেন ক্ষণজন্মা মহাপুরুষ ডক্টর রবি বিন হাদি বিন উমাইর আল মাদখালি রাহিমাহুল্লাহ, যিনি কিছুদিন পূর্বে পৃথিবী থেকে বিদায় হলেন। জারি নাম অনুযায়ী আমাদেরকে মাদখালি বলে গালি দেওয়া হচ্ছে। দেখবেন মাদখালি বলা হয়। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহর নাম অনুযায়ী ওহাবি বলা হয়। বেদাতিরা আমাদেরকে ওহাবি বলে। আর এক শ্রেণীর বেদাতিরা ডক্টর রবি বিন হাদি বিন উমাইর আল মাদখালি রাহিমাহুল্লাহর এই মানহাজের উপরে এই বই, আর এই বইয়ের কারণে আমরা তার এই মানহাজকে অনুসরণ করি। নবী এবং রাসূলের মানহাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমতায় দেওয়া হলো মক্কায়, আর বলা হলো মক্কার নেতৃত্ব চাও তোমাকে দেওয়া হবে। ক্ষমতা দখল করে মানুষকে পিটিয়ে আইন দিয়ে যদি মানুষকে ভালো বানানো যেত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আবু জাহেলের, আবু লাহাবের এই প্রস্তাব গ্রহণ করে মক্কায় দাওয়াত বন্ধ করে তিনি ক্ষমতা দিয়ে লাঠি পিটিয়ে মানুষকে সোজা করতেন। লাঠি পিটিয়ে মানুষকে সোজা করা তো দূরের কথা, ছাগলকেও সোজা করা যায় না। ছাগলকে যত টানবেন ছাগল তত ব্রেক মারবে। ছাগলকে জোরে টান দিবেন, টাইট করে ব্রেক মারবে। হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে চলে যাবে, পরে ব্রেক আবার নতুন করে লাগাবে। ছাগলকে ছেড়ে দিয়ে পিঠ হাতাবেন, একাই চলবে। এই জন্য নবী রাসূলদেরকে আল্লাহ পাক ছাগল চড়িয়ে নিয়েছেন, যে ছাগল চড়ায় তালিম হাসিল করো। মানুষকে লাঠি পিটিয়ে আইন দিয়ে মানুষকে দমন করা যায় না। যদি আইন দিয়ে সব কাজ হতো, এদেশে যৌতুক বিরোধী আইন আছে, যৌতুক বন্ধ হতো। আইন দিয়ে যদি সবকিছু হতো, এদেশে প্রকাশ্য ধূমপান বিরোধী আইন আছে। সেদিন এক ধূমপায়ীকে বললাম সিগারেটটা ফেলে দাও, বলছে আমি গাড়িতেই যাব না। গাড়ির ড্রাইভার কয় আপনার জন্য আমার লস, আমি লসের কারবার নেই। ওকে নামাও আগে, ওর ভাড়া আমি দিয়ে দেবো, চালাও গাড়ি। লোকটা রেগে গেল, রেগে যা বকাবাজি শুরু করলো। আমি বলতে দুনিয়াতে সবচেয়ে বিশ্ব বেহায়া হারাম কর হলো সিগারেট কর। গাঁজাখোরের লজ্জা আছে, হিরণসির লজ্জা আছে, মদখোরের লজ্জা আছে, তারিখোরের লজ্জা আছে, সব গোপনে খায়। কিন্তু জর্দা খাওয়া হুজুর আর বিড়ি খাওয়া লোক, এরা এমন খাটাসের খাটি লজ্জার বালাই নেই। ভাই আপনিও তো হারাম খাচ্ছেন। আমি বলে হারাম খাচ্ছি। তো বলে বেটা আমি যা খাচ্ছি তুমি তা চেনো না। আমি যা খাচ্ছি তার নাম আমলকি, 400 টাকা কেজি। যখন 1000 টাকা কেজি হয়, তখনও আমি আমানুল্লাহ
আমলকি কিনে খাই, আর মনে মনে বলি আমলকির উপকারিতা যদি দেশের মানুষ জানতো তাহলে কোটি টাকা কেজি হলেও কিনে খেত। ডাব কিনতে গেলে এক লোক 150 টাকা দাম, এত টাকা দিয়ে ডাব খাওয়া যাবে না। ওই লোকটা 15,000 টাকা ডাক্তারকে দিবে, কিন্তু ডাবওয়ালাকে 150 দিবে না। অথচ ডাব খেলে হয়তো বা আল্লাহ পাক ডাবের ওসিলায় তার রোগটা গিয়ে যেত, মুক্ত হতো। সম্মানিত উপস্থিতি, হকের উপরে টিকে থাকার জন্য 3টা টিপস একটু বলে শেষ করে দিই, সময় শেষ হয়ে গেছে। হকের উপরে টিকে থাকার জন্য কয়টা কাজ করতে হবে? 3টা। 1 নম্বর হল দোয়া, কাসরাতুদ দোয়া। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে দিলের পরিবর্তনকারী, তুমি আমাকে দ্বীনের উপরে অটল রাখো। মানুষের দিলের আরবি নাম হলো কালব। কালব শব্দের অর্থ মায়ান কালিব। মায়ান কালিব একা একাই উলট পালট খায়, একা একাই উলট পালট খায় যে জিনিস, তার নাম হলো কালব। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ নবী বলছেন, বিশাল ময়দানে এলোমেলো হাওয়া বয়, এই অবস্থায় উড়ন্ত পাখির পালক, পাখির একটা পালক বাতাসে উঠছে, আর বাতাসটা এলোমেলো এলোমেলো বাতাসে একবার মাঠের দক্ষিণ প্রান্তে নিয়ে যাচ্ছে, আবার উত্তর প্রান্তে নিয়ে যাচ্ছে। এই এলোমেলো হাওয়ার মধ্যে একটি উড়ন্ত পাখির পালকের যেমন স্থিরতা নাই, মানুষের দেলের স্থিরতা নাই। এই জন্য মানুষের দেল ঘুরে যায়, মন ঘুরে যায়। বাজারে বের হলেন, দোকানে বসলেন, চা খেলেন, বৃষ্টি নেমে গেল, ফিরে গেলেন বাড়িতে, আজকে আর বাজারে যাব না। দেল ঝুঁকেছিল ওই দিকে, আবার দেল ঘুরে গেল বাড়ির দিকে। দোয়া করতে হবে, কি দোয়া? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। 2 নম্বর হল মুসাহাবাতু আহলিল ইলম। আহলে ইলমদের সাথে থাকবেন। আহলে ইলমদের সাথে থাকলে আপনার জন্য সহজ হয়ে যাবে। সাদ্দামের যখন যুদ্ধ লাগলো, তখন আমি ফলো করলাম যে দেশের বড় বড় আলেম ওলামারা কি বলেন। মোহতারাম আমিরে জামাত কুমিল্লার অধ্যক্ষ আব্দুস সামাদ রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করলাম সাদ্দাম সম্পর্কে কি মন্তব্য আপনার? তো বলো, সাদ্দাম তো একটা পশু। তাহলে সারা পৃথিবীর মানুষ সাদ্দামকে সমর্থন করতে ছেলের নাম রেখে ফেললো, হাজার হাজার ছেলে জন্ম নিল এই বছরে, সবার নাম সাদ্দাম। সাদ্দাম যে পশু বা সাদ্দাম যে ক্ষতিকারক, এই জিনিসটা তখন বুঝতে পারিনি। সাদ্দামের লাশের দিকে থুতু মেরেছিল ইরাকিরা। লাশ যখন নিয়ে যাচ্ছে তখন থুতু মেরেছিল ইরাকিরা। পরবর্তীতে ইরাকিরা বুঝলো যে আমরা কি হারালাম। মানুষ ভালো থাকে, খারাপ থাকে, দুইটার মধ্যেই কিছু থাকে। নৌকার বাইরে যে পানি থাকে, সেই পানিতে কি নৌকা ডোবে? কোন পানিতে নৌকা ডোবে? যেই পানি নৌকার ভিতরে ঢোকে। নৌকার বাইরে পানি আছে অসংখ্য, বিশাল জলরাশি, বিশাল জলরাশিতে নৌকা ডোবে না। নৌকার ভিতরে 1 ড্রাম পানি ঢুকলেই নৌকা ডুবে যায়। কথা কি বোঝা যায়? নৌকার বাইরের পানিতে নৌকা ডোবে না, নৌকার ভিতরের পানিতে নৌকা ডোবে। আপনার নৌকা যেন মাঝপথে না ডোবে, তাই আপনাকে সতর্ক থাকতে হবে যেন বাইরের পানি ভিতরে ঢুকতে না পারে। আহলে ইলমের কাছে যখন যাবেন বিশ্বস্ত, তখন আপনি সেখানে ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন। ইলম হাসিল করতে হবে সালাফে সালিহিনের নীতি অনুযায়ী। আজকে আমাদের ইলম হয়েছে ফেসবুকে। ফেসবুক মার্কা ইলম না দিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক ইলম অর্জন করবেন। আলেম ওলামা যারা প্রতিষ্ঠিত আলেম ওলামা, সুযোগ্য আলেম ওলামা, তাদের কাছ থেকে আপনি ইলম হাসিল করবেন। পরিশেষে কোনো মানুষকে দিয়ে কাজ করাতে হলে 2টি শর্ত। কয়টা? 2টি শর্ত। আমার ওই যে শরীফ ভাই আজকে কালকে বললেন যে আপনার এই ওয়াজটা আমি মুখস্থ করে রেখেছি। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে
মুসা আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন বাড়িতে। কেন বাড়িতে নিয়ে যাচ্ছেন? বলে এই লোকটাকে কাজের মানুষ রাখবো। তখন বাড়িতে নিয়ে বলছে, ইয়া আবাতি ইস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িউল আমিন। বলে আব্বু, এই লোকটাকে আমার বাড়ির কাজের মানুষ হিসাবে রেখে দাও। যাকে কাজে রাখবা তার ভিতরে একটা হলো শক্তি আর একটা হলো আমানতদারি। ঘড়ি সারতে দিয়েছিলাম ঢাকায়, ঢাকার মেকার ঘড়ি সারার বদলে ঘড়ির ব্যাটারি বদলিয়ে দিয়েছে। রাত্রে আমার ভাই শরীফ ঘড়ি সেরে দিচ্ছে আর বলছে যে ঘড়ি সেরেছে সে ঘড়ি চেনে না, ঘড়ির কাঁটার সাথে কাঁটা লাগিয়ে আটকে আছে তাই ঘড়ি বন্ধ। আরো ব্যাটারি শেষ হয়ে গেছে বলে ব্যাটারি বদলাই দিয়েছে, তাও চলে না ঘড়ি। ঘড়ির এক কাঁটার সাথে এক কাঁটা প্যাঁচ খেয়ে লেগে আছে। তাহলে আপনি ঘড়ি সারতে দিলে মেকারের কাছে দেখবেন যে সে মেকার ঘড়ি সারতে জানে কিনা। যদি জানে তাহলে আপনার ঘড়ি সেরে দিবে, আর যদি না জানে তো আপনার ভালো ঘড়ি নষ্ট করে দিবে। তাহলে কয়টা শর্ত পাওয়া গেল? এক। আর একটা কি? কবিউন আমিন, আমানতদার। আমানতদার লোক যদি না হয় তাহলে আপনার মোবাইলের মাদারবোর্ড খুলে রেখে 2 নম্বরটা লাগাই দিবে। মেকার ভালো কিন্তু চোর, চলবে? ভদ্র মানুষ তাহাজ্জুদ গুজার কিন্তু কাজ বোঝে না, চলবে? কয়টা শর্ত পাওয়া গেল? 2টা শর্ত। মুসা আলাইহিস সালামকে যখন নিয়ে যাচ্ছে, মুসা আলাইহিস সালাম বলছে আমি আগে আগে যাই আর তোমরা পিছনের থেকে বলে দাও ডানে না বামে যেতে হবে। তখনই শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বুঝতে পারলেন যে এই যুবকের চরিত্র ভালো, তিনি তো নবী হবেন ভবিষ্যতে, চরিত্র ভালো না হয় কি করে? তিনি যদি আমাদেরকে দেখতে ইচ্ছা করতেন তাহলে আমাদেরকে বলতেন তোমরা আগে আগে যা পথ দেখাও, আমাদেরকে বলেন তোমরা পিছনে থাকো, আমি সামনে হাঁটি যাতে তোমাদের দিকে আমার নজর না পড়ে। পিছন থেকে বলো, রাস্তা বলে দাও ডানে না বামে যেতে হবে। মুসা আলাইহিস সালামের এই আমানতদারিতা, নির্জন পথে একটা বেগানা মহিলাকে পেয়ে তার দিকে সে নজর দেয় নাই, এই যে আমানতদারিতা। আর অসংখ্য রাখালকে সরিয়ে দিয়ে আমাদের ছাগলকে পানি পান করায় দিল। শক্তি আছে তার গায়ে, সে আমাদের কাজ করে দিতে পারবে। আমানতদারিতা আছে, একেই কাজের মানুষ রাখাও। শুআয়ব আলাইহিস সালাম বলে, মারে কাজের মানুষ রাখবো এই স্থায়ী। ছাগল চড়ানোর দায়িত্ব দিলেন, ছাগল চড়ানো যখন শেষ হলো তখন বলতে পারি স্ত্রী ছাড়াও, মেয়ে বিয়ে দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, লালু আর ভুলুর কাছ থেকে ফতোয়া জিজ্ঞেস করবেন না। ফতোয়া দেওয়ার যোগ্যতা আছে কিনা, লেখাপড়া আছে কিনা, এলেম আছে কিনা আগে দেখবে। এলেম যদি থাকে কিন্তু সিটার মার্কা মৌলবী হয় তাহলে তার কাছ থেকে ফতোয়া নেওয়া যাবে না, কারণ এলেম আছে কিন্তু আমানতদারিতা নয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যেভাবে জেঁকে বসেছেন ভাবখানা দেখে মনে হচ্ছে সকাল 10টা মতো চালাইলেও শুনবেন, কিন্তু আসলে আমাদের সময় তো পারমিট করে না। আরো আলোচক আছেন, বিজ্ঞ বিদগ্ধ আলেম ওলামা আছেন, তারা আলোচনা নিয়ে আসবেন। হারগুলে রঙ্গে বু দিগারাস্ত, বিভিন্ন ফুলের বিভিন্ন রং এবং ঘ্রাণ, আপনারা তাদের কাছ থেকে এলেম হাসিল করবেন। আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন শেষ পর্যন্ত হকের উপর টিকে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। আল্লাহুম্মা ইয়াসসির উমুরানা ওয়া নাওয়ির কুলুবানা বিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কর্মসূচি আছে না? সম্মানিত উপস্থিতি, আপনারা আমলে ঘোলাপাড়া না করে জনাব মোহাম্মদ কেরামত আলী, সদস্য আলহারা শিল্পী গোষ্ঠী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর। মুসলিম সকলেই ঐক্যের কথা কয়, ঐক্যের ভিত্তি খুঁজে নাহি পাওয়া যায়।
মুসলিম সকলেই ঐক্যের কথা কয়, ঐক্যের ভিত্তি খুঁজে নাহি পাওয়া যায়। বাতিলরা মারিতেছে আজ সারা দুনিয়ায়, বেদিনের কাছে আজ মুসলিম পরাজয়। কেন এত পরাজয়, কেন এত মার খাই, দেশ ভুই ভিটা ছাড়ে জানের মায়ায়, দেশ ভুই ভিটা ছাড়ে জানের মায়ায়। বুরুন্দ, ক্যামেরুন, সুদানের দক্ষিণে, লিবিয়া, সোমালিয়া, ইয়ামান ও আফগানে, সিরিয়া, নাইজেরিয়া, ইরাক ও কাশ্মীর, মানবতা হুমকিতে দেশগুলো অস্থির। ফিলিস্তিন, মিন্দানাও, আরাকানে, বার্মার মুসলিম ধ্বংসের টার্গেট বারবার। হিন্দুরা ভারতে মসজিদ ভেঙে দেয়, চাইনারা গোপনে মুসলিম মেরে দেয়। রক্তের হোলি খেলে মানবতা গেল জলে, আল্লাহ কি দেখে না কাঁদি মোরা হাত তুলে। বদরের ময়দানে বিজয় তো দেখেছি, ওহুদের পরাজয় বুঝেও কি বুঝেছি। বদরের ময়দানে বিজয় তো দেখেছি, ওহুদের পরাজয় বুঝেও কি বুঝেছি। নবীজি স্বয়ং যেথা যুদ্ধের নেতা হয়, তবু কেন সেখানে এত বড় পরাজয়। যুক্তির বেড়া জালে নবীর হুকুম ফেলে ওহুদের পরাজয় এনেছি। আজও সেই যুক্তির ভয়াবহ দাবানলে এ বিশ্বে পরাজয় পড়েছি, এ বিশ্বে পরাজয় পড়েছি। ওহির বিধানে আজ মিশিয়ে ভেজাল, যুক্তি খাটাই কত আকাশ পাতাল। বেদাতির হুঙ্কারে দিনের আমলে আজ ভেজাল মিশিয়ে দিয়ে হয়েছি মাতাল। যুক্তি খাটাই কত আকাশ পাতাল। ফরজে সুন্নাতে নফলে ভেজাল, সলাতে সিয়ামে ইফতারেও ভেজাল, ঈদেও ভেজাল, ঈদের চাঁদেও ভেজাল। মুসাফির কসরের সলাতে ভেজাল, জুমআই ভেজাল, খুতবাই ভেজাল, জিহাদে ভেজাল। কুরবানির ফতোয়ায় কত যে ভেজাল। যুক্তির তালে তালে সবই তো ভেজাল, ফলে দিনের বিজয় তাই জোটে না। পৃথিবীতে কোটি কোটি মুসলিম মার খাই, বিজয় আরশ থেকে আসে না, বিজয় আরশ থেকে আসে না, বিজয় আরশ থেকে আসে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো। মুক্তির একই পথ, মুক্তির একই পথ। লিল্লাহে